আমরা যে কি করছি, ফিল্ডিং ড্রিলস করছি। স্যার মারবে বলটা তোমাদের দিকে, তোমরা অ্যাটাকিং ফিল্ডিং করে মানে বলের দিকে চেস করবে। চেস করে এসে বলটাকে অ্যাটাকিং পোজে ধরে ওভারআর্ম থ্রো করবে স্টাম্পের বেসে। একটা ব্যাকআপ থাকবে, ব্যাকআপ যে হবে সে ডিফেন্সিভ ফিল্ডিং এ বসে ব্যাকআপ করবে, করে দেবো উইকেট কিপারকে আবার বল ফেরত দিয়ে দেবে। তো এটা কিন্তু প্রপার ম্যাচে ওটাই হয়। যদি ব্যাটসম্যান আমাকে বল মারলো, সেটাকে আমি পয়েন্ট বা কভারে থেকে এসে অ্যাটাক করলাম, ধরে আমি নন স্ট্রাইকার এন্ডে বা স্ট্রাইকার এন্ডে ডেঞ্জার এন্ড ব্যাটসম্যানের, সেখানে আমি থ্রো করবো। যদি লাগলো তো ভালো কথা, তাহলে তো আউট হয়ে গেল। আর যদি না লাগলো, পেছনে ব্যাকআপ আছে, ব্যাকআপ আবার বলটা ধরে উইকেট কিপারকে ফেরত দিয়ে দেবে। বুঝতে পারছো? এরকম ড্রিলস করলেই ম্যাচে ওটা বেটার হবে। ওই ড্রিলসটাই এখন তোমরা করবে একদম ম্যাচের মতো করে, সুন্দর করে, ফুল ইন্টেন্সিটি। যদি মিসও হয় নো প্রবলেম, আবার ওটাকে ব্যাকআপ করতে হবে। মিস হতেই পারে, কিন্তু মিস হলে তাড়াতাড়ি করে ওটাকে, যে ফিল্ডিং করছো সে অ্যাটাকিং ফিল্ডিং এ বল ধরবে, যে ব্যাকআপ করছো সে কিভাবে ধরবে, ডিফেন্সিভ ফিল্ডিং, তারপরে উইকেট কিপারকে ফেরত দিয়ে দেবে। এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, চলো স্টার্ট। চলো বল তুলবে, চলো হিট করো দাদাই। অত সময় নিলে রান আউট কি করে হবে? অত সময় নিলে রান আউটটা কি করে হবে? চালতে বলটা তোলো, তাড়াতাড়ি তোলো, হিট করো দাদাড়ি। গুড, ব্যাকআপ করো, তোলো, হিট করো। হ্যাঁ বসে তো, এখানে ব্যাকআপের কাজ করো, এখানে ব্যাকআপের কাজ বসে বলটা ব্যাকআপ করতে হবে, দাঁড়িয়ে নয় কিন্তু। বসতে হবে তোমাকে, বসে যাই হোক করে বলটা স্টপ করতে হবে আমার। ঠাকুর বল তোলো, তোলো, তাড়াতাড়ি হিট করো। ঘর বলটা তোল, হিট কর তাড়াতাড়ি। হ্যাঁ সবাই বসো। হ্যাঁ গুড, ভেরি গুড, সুপারব। এটাই চেষ্টা করো সবাই, এটাই চেষ্টা করো। তুমি ব্যাক টানতে বলটা তোলার চেষ্টা করো, তোলো। হ্যাঁ হিট।